তাহলে বলতে হবে তেরঙ্গা শেখর গুটকার উপরে আর খাবার নেই। বুঝতে পারেন? সমাজে যদি এখন 100 লোক থাকে, তাই হিন্দুদের বলবো না, ওরা অনেকটা ভালো আছে। 100 মুসলমানের ভিতরে প্রায় 60টা তেরঙ্গা। খুব কি মিথ্যে হবে নাকি? প্রায় 60টা তেরঙ্গা। যে আল্লাহ মানুষকে দিলেন সবচেয়ে ভালো খাবার, সেই মানুষের ভিতরে এখন সবচেয়ে ভালো খোরাক হলো তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি, এইসব। একদম মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে সেলাই কাজ করে, এমব্রয়ডারি করে, গার্মেন্টসের কাজ, কুটির শিল্পের কাজ করে 300 টাকা পার ডে রোজগার করে, তো 60 টাকাতে তেরঙ্গা খায়। মুসলিম সমাজে কারোর কিছু বলার নেই, মনে হচ্ছে যেন একটা জঙ্গলের রাজত্ব চলছে। একটা 12 বছর 13 বছরের বাচ্চা ছেলে, ও তেরঙ্গার আবার বেশ সিস্টেমটা ভালো। ও শুধু একটা প্যাকেট খালি হবে না, একসঙ্গে দুটো কিনতে হবে, কিনে একটা ফাঁক করে আর একটা মাল ওতে ঢেলে দিতে হবে, দিয়ে আবার মিক্সচার করতে হবে। এই মালটা আবার এতে ঢেলে দিয়ে মুখদের আবার বেশ নাড়া দেয় ভালো, ডুগডুগির মতন। পুরো বালি পাথর স্টোন চিপোর ভেতরে ভালো করে মিশে যাবে। এবার গালে দেবে, গালেদের চাকুম চুকুম হচ্ছে, ওভাবে কথা বলতে পারবে না, গালাসিতে একটু মাঝে মাঝে গড়াবে। সমাজ একদম শেষ। 8 বছর 9 বছর 12 বছর 13 বছরের বাচ্চা রাস্তার ধারে খৈনি ডোলে তালি মারবে। গ্রামের মুসলমানদের মুখে এমন পক্ষঘাত হয়েছে, কেউ গিয়ে হাতটা ধরে বলে না যে কচি সোনা, তুই এটা খাচ্ছিস, তোর ভবিষ্যৎটা কি? বলার লোক আছে গ্রামে? আপনি কি মনে করছেন নামাজ পড়ে জান্নাতে যাবেন? তেলপানা কলের গান পেয়েছে যে নামাজ পড়ি জান্নাতে যাবেন? এটা আপনার ডিউটির ভিতরে পড়ে না যে আপনার মহল্লার একটা বাচ্চা জাহান্নামে যাচ্ছে, আমি একটুখানি তারে বলি? আপনাকে ভালো থাকতে গেলে আপনার 4-5টা ভালো রাখা আপনার ডিউটি, আপনার ডিউটি। আমি অস্বীকার করব না, কিছু বাধাও আছে, বাধা আছে। একটা ছেলে খৈনি রোগ ছিল, বাচ্চা ছেলে, গ্রামের হাজি সাহেব মানুষ, বড্ড খারাপ লেগেছে, দিয়ে ধরেছে তোর হাতে কিরে, তা বলছে খৈনি। তোর এই 12, 13, 14 বছর বয়স কেন খৈনি রোগ দিচ্ছিস? তোর ভবিষ্যৎ কি? বলে কানের বাতার দেশে একটা চর। বয়স্ক লোক, হাজি সাহেব মানুষ, খারাপ লেগেছে। এই যদি এই বয়সে খৈনি খায়, এর ভবিষ্যৎ কি? এ তো ভবিষ্যৎ শেষ। একটা চর মেরেছে, আর যেন কোনোদিন তোর খৈনি খাতি না দিনা। এখন লালটু ওই চন্ডে খেয়ে সেই গাল ডলতি ডলতি হাঁ করে চেল্লাতে চেল্লাতে বাড়ি গেছে। আর বাড়ি বিটনে গিয়ে চেল্লানি আরো বলে বেড়েছে, ফুলন্দে বেরিয়েছে বাড়ি। ফুলন্দে বেরিয়ে এসে কি হয়েছে, পল্টু কেন্দিস কেন? তা বলছে হাই সাহেব দাদু না আমার সেই রাম জুড়ে চড় মেরেছে। তাই ফুলনদেবী শাড়িটা কাঁধেতে ঘুরে গিয়ে এখানে গুজে দিয়েছে, গুজিয়ে দিয়ে পল্টুর হাত ধরে আঁ করে চলে গিয়ে হাজির বাড়ি। ও চাচা, চাচা আঙ্গা পল্টুর মেললে কেন তুমি? তাই সে বললো বৌমা, তোমার ওই এক পাতা ছেলে খৈনি ডলছিল, তা আমি দেখলাম এর ভবিষ্যৎ তো অন্ধকার, সেই জন্য একটা চড় মেরেছি যাতে আর কখনো না খায়। ও খাচ্ছে ওর বাবার টাকার খৈনি, তোমার তা দেখি আসেন এরম পার্টি। আচ্ছা, ওই রকম মেয়ে লোক যদি ফেড়ে ফেলে তেরাস্তার মোড়ে পাকা রাস্তা একদম পুঁতে ফেলে দেওয়া হয়, খুব গোনা হবে বলে মনে হয়। আমি অস্বীকার করবো না, ভালো কাজ করতে গেলে কিছু বাধাও, কিছু বাধাও আচ্ছা। এখন এই ধরনের কিছু বিষাক্ত প্রাণী নিয়ে আমাদের চলতে হয়। আচ্ছা, যে লোকটা একটা চড় মেরেছিল ওর বাচ্চা, ওর মার কি উচিত ছিল না? হারা মেরেছ কেন? হাজি সাহেব সেরকম কারো মারে না, তোর মেললো কেন? দাদা আমি খৈনি ডলছিলাম তাই মেরেছে। ওই তড়কে ওর মা যদি আবার দুটো চাপাতে পারত, বুঝতে পারলি, জন্মের মতো খৈনি খাওয়া হতো।
ভালো হয়ে যেত। ওর মা চটটা মারিনি, উল্টে হাই সাহেবের শাসন করতে গেছে। হাই সাহেব দেখলে যে ধ্যাড়ান তেগু সর্বনাশ যেত, সর্বনাশ করে দিতে, বৌমা আমার না বিরাট অন্যায় হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার কচির গায়ে হাত দেবো না, তুমি আর কার সঙ্গে বললো না, বা আমার বিরাট ভুল হয়ে গেছে। কি করবে, অন্য স্বীকার করে হাই সাহেবের মান বাঁচানোর তো কোনো লাইন নেই, ওখানে হেরে যেতেই হবে, ও যা করবে হাই সাহেব তো ফাড়াতে পারবে না। তবে আপনি লিখে রাখতে পারেন, ওই মেয়ে লোকের বলে একদিন আবার হাই সাহেবের কাছে জাতি হবে। কবে যাবে ও? গাঁজা মত তো খাবি, তারপরে রিপোর্ট আছে এখন ওই ফেসবুকে আঙুল ঘষতে 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 কোথায় এক মুড়িদি গাই মোটামুটি বেঁধে যাবে, আর সেই মুড়িদি গাই হাতে আটটা ধরে ও আসবে, তার মানে মোট 2.5 ও জমা বেকর লেগেছে। তাহলে ধারা করছে তো ভাগলপুরে গাই, তাহলে তো গাই না তোমার বৌমা। ও আল্লাহ, ও কথা তুই কি সব মানুষ করলি। এইবারে ওর মা আবার হাসিয়াবার কাছে, ও চাচা চাচা একটু দেখো দিন আঙ্গা বললু যে কমনেগার এক মেয়ে লোক 2টো বাচ্চা সমেত বেকর লেগে যায়, বুঝতে পারেন? আসতেই হবে ওর একদিন, কিন্তু সেদিন আর কিছু। হাই সাহেব যে চড় মেরেছিল ওর মা বিচার করতে এসেছিল, ওই রকম গন্ডা 2-4 চড় ওই ছেলের হাতে ওর মার খাবে, তারপরে ওর মা কবরে যাবে। 2-4টে চড় ওর মার খেতেই হবে, যতদিন ওর হাতে চড় না খাবে ওর মা ততদিন কবরের মাটি দেখবে না। এটা পৃথিবীর বিচার, আর পরকালে যা হবে সে তো আপন জায়গায় যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, যত খারাপ হোক না কেন, যত বিষাক্ত সমাজ হোক না কেন, যত অপাঙ্ক্তিম সমাজ হোক না কেন, আমি এখনো বিশ্বাস করি এই সমাজের সত্যবাদী মানুষ এখনো বেঁচে আছেন, নীতি আদর্শের মানুষ এখনো সমাজে বেঁচে আছেন, চিৎকার করে কথা বলার মানুষ এখনো বেঁচে আছেন, কাজ করবার মতো মানুষ এখন এই সমাজে বেঁচে আছেন। তবে দুঃখ আর লজ্জাজনক একটা জায়গায় যে কটা মানুষ এখনো ভালো আছেন, এই ভালো মানুষগুলো এখনো সংঘবদ্ধ হতে পারেনি। ভালো মানুষ এখনো আছে, সবাই গাঁজাখোর না, সবাই চুল্লুখোর না, সবাই অন্যায় বিচার করার লোক না। 100-র ভিতরে 10টা মানুষ হলো ভালো আছে। এই 10টা ভালো মানুষকে একটা হতে হবে, একসঙ্গে দাঁড়াতে হবে, যে আমাদের গ্রামটাকে আমরা সবাই ভালো জায়গায় আনার চেষ্টা করব। আমরা 10 জন মিলে লড়াই করব, কেউ লড়াই নাই বা রব্বুল আলামিন কোরআনে যেমন বলেছে, তোমাকে বাঁচতে হবে আর তোমার প্রতিবেশী দিগকে আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাতে হবে। তাহলে আমি একা কখনো ভালো থাকতে পারি না, আমি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারি না, আমি একা সত্য কথা বলে জান্নাতে যেতে পারি না। আমাকে নামাজ পড়তে হবে, আমার বাড়ির ছেলেটা, বাড়ির মেয়েটা, আমার বৃদ্ধ বাবা মা, আমার কাজের লোকটা, আমার বাড়ির প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকেও নামাজ পড়াবার দায়িত্ব আমার। আমার কোরআন শিখতে হবে, আমাকে সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, আমার বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে, আমার বাড়ির সবাইকে কোরআন পড়াতে হবে, আমার কুচি কাচাদের স্কুলে পাঠাতে হবে, আমার প্রতিবেশী যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে স্কুলে পাঠাতে হবে। এ ব্যাপারে আমার চেষ্টা করতে হবে। এই 10টা পরিবারের মানুষেরা আমরা মিলেমিশে যদি মনে করি এই বাচ্চাটা যদি ভালো হয়, এটা আমার গ্রামের সম্পদ তৈরি হবে। এই বাচ্চাটা যদি গাঁজাখোর মাতাল তৈরি হয়, এই বাচ্চাটাই তো আমার গ্রামের জন্য বিপজ্জনক হবে। সুতরাং গ্রামের ছেলে মানে সব আমার ছেলে, আমার ছেলে মানে গ্রামবাসীর ছেলে। আমার ছেলে যদি অন্যায় করে গ্রামবাসী শাসন করার অধিকার আছে, গ্রামের বাচ্চাটা যদি অন্যায় করে আমিও তার শাসন করব, কারণ আমরা কারোর ক্ষতি চাচ্ছি না, সবার কল্যাণ চাচ্ছি। শিক্ষিত বুদ্ধিজীবী ঠান্ডা মাথার ভালো মানুষগুলো তারাও আজ খানিকটা স্বার্থপর হয়ে গেছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। বললেই না বলে, কেডা বলো দিন বাড়ির ভাত খেয়ে বোনের মুস্তাড়িতে যাবে, ও পাড়ার ছেলের স্কুলে যাচ্ছে না তা আমরা কি করবো, এ পাড়ার ছেলে বক্তব্যে যায় না তা আমরা কি করি বলো তুমি। আচ্ছা বেশ, তুমি যদি ভাই এ পাড়াতে একটুখানি ও পাড়ায় যেতে না পারো,
তাহলে কলমা নিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে তায়েফে গেলেন কেন? হয়েছিল তো নাকি 195 কিলোমিটার রাস্তা। এই দিনের জন্যই বা কেন নবীকে ঘর ছেড়ে মদিনায় যেতে হলো? 400-500 কিলোমিটার রাস্তা। তাহলে পরের উপকারের জন্য, অন্যের উপকারের জন্য আমাকে ঘর ছাড়তেও হতে পারে, অনেক রাস্তা ভ্রমণ করতেও হতে পারে। যদি বলেন আমি এ পাড়া তো পাড়ায় যাবো না, তাহলে আমি বা বইকারার থেকে পেয়ারাতে করে সাঁড়তারাতে যাবো কেন? আপনাকে কাজে বললি, যদি আপনার প্রতিবেশী বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে দেখুন, ওরা যেন স্কুলে যায়, ওরা যেন মক্তবে আসে। আপনি যদি ভাবেন বাড়ির ভাত খেয়ে মনের মোষ তাড়াবো, তা আমি ভাই বইকারার ভাত খেয়ে তে করে মোষ তাড়াবো কেন? আমার যাওয়া করার বইকারার করবো, আমি এখানে আসবো কি জমি? ইসলাম কিন্তু আত্মকেন্দ্রিকতাকে পছন্দ করে না। ইসলাম উদারতায় বিশ্বাসী, ইসলাম মানবতায় বিশ্বাসী। ইসলামে আমি কথা নেই, আমরা। আমি বাঁচলে হবে না, আমরা বাঁচব তাহলে হবে। সবাইকে নিয়ে ইসলামে আত্মকেন্দ্রিকতার কোনো কথা নেই, সবই উদারতার কথা, শান্তির কথা, সম্মিলনের কথা, সবাই সম্মিলিত ভাবে বাঁচার কথা, একা বাঁচার কথা ইসলামে নেই। কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার পাশের বাড়ির ছেলেটা যদি স্কুলে না যায়, তাহলে আপনার বাড়ির মেয়েটা যতই লেখাপড়া শিখুক, ও কিন্তু নিরাপদ না। আপনার মেয়েটা নিরাপদ না, ও তেরঙ্গা খায়, মাঝে মাঝে ছোট কলকে গম মারে, সারাদিন হল্লা মারে। আপনার মেয়েটা এখন ইংরেজি অনার্স নিয়ে বিয়ে পড়ছে, এরপরেও তো বলতে হবে যে ম্যাচিওর এখনো হয়নি, জীবনের গুরুত্ব এখন আপনার মেয়েটা বুঝেনি। এখন যে পাটের বাড়ি কুটকা করে কি শিখি করে মাল বেগে গেছে। নাফিসা রোজ বিকেল 5টা কলেজ থেকে বাড়ি আসে, আজার বাড়ি আসতে 5টা বাজে 6টা বাজে, ওর মা ফোন করে ফোন ধরে না। ওর গা বাড়ি সে লালটুরও পাওয়া যাচ্ছে না, এর গা বাড়ি নাফিসারও পাওয়া যাচ্ছে না। 4 দিন পর নাফিসা ফোন করবে, দাম্মা আমি সে পল্টুর সঙ্গে বোম্বে চলে এসেছি, লালটুর সঙ্গে। আমি খুব ভালো আছি মা, আমার চিন্তা তোমার করতে হবে না। প্রতিবেশীর বাচ্চাটা স্কুলে না গেলে কি ঘটতে পারে কপালে, বুঝতে পারেন? সেই দিনই ওর বাপ তিড়িং বিড়িং করবে, আমার কাছে যাবে, বলবে হুজুর একটু তাবিজ করে দাও দিন, শস্যে বান মারো দিন, যেন পল্টু আর নাফিসা জ্বালাত চোটে বাড়ি আসে। আমি সচ্ছেবান পল্টুরও না নাফিসে না, তোর দেওয়ার দরকার, শালা হারামখোর। তোরে যেদিন বলেছিলাম গ্রামে ঘুরে যে বাচ্চাগুলো স্কুলে যায় না, স্কুলে পাঠা, মক্তবে যায় না, মক্তবে পাঠা, তুই না যেদিন বলেছিলি বাড়ির ভাত খেয়ে বোনের মোষ তাড়াবো, তা বোনের মোষ যখন মেয়ে লেগেছে তো তোরা অমাও করার কিছু নিত। সমাজটা এই করেই তো সর্বনাশ হচ্ছে। কেডা কার ধারে বাস কাটে, যেখানে রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান, একটা মুসলমান আর একটা মুসলমান ওরা একটা ইটের মতো। একটা ইট রাখো, একটু বালি সিমেন্টের মশলা দাও, আবার একটা ইট দাও, আবার একটু বালি সিমেন্টের মশলা, আবার একটা ইট, একটা ইট পাশে একটু মশলা, আবার একটা ইট, দুটো ইট রেখে ওর ভেতরে মশলা কোন দিক দিয়ে ঠেসে দেওয়া হয় না? রাসূল বলেছেন দুটো মুসলমান আর মাঝখানে থাকবে শরীয়তের মশলা, আবার একটা মুসলমান আবার একটু শরীয়তের মশলা, তাহলে একটা সুন্দর কংক্রিটের দেয়াল তৈরি হবে। এর মাঝখান থেকে একটা ইট কেউ ফসকাতে পারবে না। আমাদেরকে এইভাবে বাঁচার জন্য রাসূলুল্লাহ বলেছেন একটা মুসলমান দুটো ইট, আর আমরা দেয়াল গাঁথি বালি আর সিমেন্টের মশলা। নবী বলেছেন এর মাঝখানে সম্পর্ক হলো ইসলামের মশলা, আবার একটু মশলা আবার একটা ইট, আবার একটু মশলা আবার একটা ইট। এইভাবে তো মুসলমানদের একটা দুর্ভেদ্য প্রাচীরতম জাতি হলো এই জাতি। আর আপনি যদি বলেন ওরা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, পড়ে না, চুল্লু খায়, গাঁজা খায়, তা আমি কি করব? আপনি একটা মুসলমানের জাতি, আপনি মুসলমান জাতের কলঙ্ক। বাঁচতে যদি হয় জাতের জন্যই বাঁচুন, বাঁচতে যদি হয় জনগণের জন্যই বাঁচুন, বাঁচতে যদি হয় দ্বীনের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয়
দেশের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় কল্যাণের জন্য বাঁচুন, বাঁচতে যদি হয় উন্নয়নের জন্য বাঁচুন। শুধু আত্মকেন্দ্রিকতা, আমি আর আমার পরিবার, তাহলে গলায় দড়ি দিয়ে বিষ তেল খেয়ে কবরে যান। আপনার মতো মানুষ পৃথিবীতে বাঁচা উচিত না। এই পৃথিবীটা স্বার্থপর মানুষের জন্য নয়, নিঃস্বার্থপর মানুষের জন্য এই দুনিয়া। যদি জনগণের জন্য বাঁচতে পারে, যদি দেশের জন্য বাঁচতে পারে, যদি কল্যাণের জন্য বাঁচতে পারে, যদি উন্নয়নের জন্য বাঁচতে পারেন, তাহলে বাঁচুন, আর না গলায় দড়ি দিয়ে মরুন। আপনার মতো মানুষ পৃথিবী থেকে চলে গেলে ভালো হবে। উদার আর মুক্ত মানুষের জন্য এই মুক্ত পৃথিবী, সবার জন্য বাঁচতে হবে, একার জন্য নয়। জনগণের জন্য বাঁচতে হবে, নিজের জন্য নয়। কঠিন অন্ধকার রাত্রি, সেই যখন ইয়ে হয়েছিল না, ওই আয়লা হয়েছিল রমজান মাসে, কি হলো ওটা? আমফান। লাইন অফ ছিল কদিন, এদিকে কচি ঘরে যারা ছোট পানি লিয়ে শোনা, এক বোতল পানি। লাইন অফ ছিল কদিন সেই সময়? আনছে পানি আনছো না, অর্ডার হয়ে যাচ্ছে। কারণ অফ ছিল না কদিন, না না চালা। তখন একটা মোমবাতির দাম কত বলেন? দাম মানে মূল্য কত গুরুত্বপূর্ণ। মোমবাতি একটা জ্বালালি না, মোমবাতির আলোয়, আমিও ভাত খেয়েছি কদিন রাত্রিবেলা রোজার সময়, লাইন ছিল না। মোমবাতির আলোয় বহু মানুষের উপকার হয়, কিন্তু মোমবাতি লোকের উপকার করতে যে নিজের অস্তিত্ব কিন্তু বিলিয়ে দেয়। বলে নিজের অস্তিত্ব শেষ করে তবে জনগণের কল্যাণ হয়। যদি মোমবাতি হতে পারেন তাহলে বাঁচুন, আর যদি শুধু খাওয়ার জন্য বেঁচে থাকেন তাহলে না বেঁচে মরে যাওয়াই পৃথিবীর জন্য কল্যাণকর। চট নোংরা ময়লা সেরামটাও মনে হচ্ছে না। সন্ধ্যাবেলা লোক কেরাম হয়েছে, লোক মোটামুটি ছিল মানে কিরকম 1.5 লাখ। ইন্নালিল্লাহ। আজকেই তাহলে আমার আন্দাজটা ভুল না। তা একটা একই গ্রামে যদি একটা মানুষ মারা যায়, সেখানে তো মানুষের একটা শোকের ছায়া কি হয়েছে, তাহলে তারও তো ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ হেফাজত করুন। পরিবারের সবাইকে আল্লাহ সবরে জামিল নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই চলে গেছেন, আল্লাহ আল্লাহ তার পরিবার, তার পারলৌকিক জীবন যেন আল্লাহ সফল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঘন্টাখানিক সময় দুটো কথা বলবো, পরে আর কোনো বক্তা আছে? আছেন একজন? আমাদের আমি যে বিষয়ের কথাটা বলবো সেই বিষয়ের ভিত্তিতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদেরকে শুনিয়েছি। সূরাটার নাম হলো সূরা ৩। আমাদের দেশে বিভিন্ন শাকসবজি আছে খাবার জন্য, তার জন্য একটা ফলের নাম আছে ডুমুর। চেনেন ডুমুর? আচ্ছা, গত এক সপ্তাহের ভিতরে ডুমুরির তরকারি দিয়ে ভাত খেয়েছে কেডা কেডা? এক সপ্তাহের ভিতরে ও খাবে কেন? ফলিলেল দেওয়া বেগুন খাবে, তারপরে বীজ দেওয়া পটল খাবে, ডুমুর কেন খেতে যাবে? একটু দুদিন যদি সুস্থ শরীর নিয়ে বাঁচার ইচ্ছা থাকে তাহলে ডুমুর, আতাড়ি পাতাড়ি শাক, তারপরে সেই এরকম 3 কোনা 3 কোনা গোল গোল পাতা হয়, গোল গোল একটা পাতা হয় না ছোট ছোট, থানকুড়ি, পানির উপরে একটা কি শাক হয়, কলমি শাক, কলার থোড়,
পারেন যদি এগুলো একটু খান, শরীরও ভালো থাকবে, মন মেজাজও ভালো থাকবে। আর যত পারেন একটু গরুটা কম খান। গরু হ্যাঁ খাচ্ছেও গরু, হচ্ছেও গরু, খুব একটা অসুবিধা নেই। গরুর একটু কম খান, আর পারেন যদি গরুর দুধ একটু খান। আবার গরু কম খাতে পারলে কিছু মুসলমান আবার হয়তো দেখলি আবার একটু বিজেপি টিজেপি ঘেঁষা হলো নাকি, যার গান নামাজ নি কালাম নি গরু খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, গরু খাওয়া কম করতে বললি তারা আবার আমার বিজেপি রায় নাও দেখতে পারে। তো দয়া করে এই ডুমুর টুমুর গুলো একটু বেশি করে খান। এই সমস্ত শাকসবজিতে এখনো 20 পয়সা পড়ে না খুব একটা, আর টেস্টও ভালো, খেতেও ভালো। যাক, আরব দেশে এই ডুমুর আমাদের দেশের চাইতে সাইজ একটু মোটা হয়। আর আমাদের দেশে যেমন রান্না করে খাওয়ার প্রচলন আছে, ওখানকার ডুমুর তেমন পেকিয়ে যাওয়ার পরে খাওয়ার প্রচলন আছে। কলকাতায় মাঝে মাঝে ওই ডুমুর পাওয়া যায়। ওকে কোরআনের ভাষায় বলা হয় তিন। জাইতুন আর এক ধরনের ফলের নাম, ওর থেকে খুব ভালো তেল হয়, আবার এই ফলটাও খুব সুস্বাদু সুন্দর খাওয়া যায়। জলপাই টাইপের, জলপাইটা না, জলপাই টাইপের। তাহলে তিন গেল, জাইতুন গেল, অতুর সিনিন একটা পাহাড়, যে পাহাড়ে যে পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, আর আমিন মানে নিরাপত্তা। মক্কা মুকাররমা, আল্লাহ চারটি জিনিসের কসম করেছেন, তিল, জাইতুন, পাহাড়, মক্কা মুকাররমা। এই চারটি জিনিসের চারটি বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানুষকে। বলুন সুবহানাল্লাহ। মানুষকেই আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি আর প্রকৃতি দান করেছেন। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আকৃতি আর প্রকৃতি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ আর কাউকে দেননি। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঠিক তার পরই আল্লাহ বলছেন, যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি আর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ নিজের জায়গা পরিবর্তন করে অত্যন্ত জঘন্যতম জায়গায় নেমে যায়। ইল্লাল্লাযীনা আমানু, তবে যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো দৃষ্টান্ত মিসাল নমুনা হয় না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যারা দ্বীন সম্পর্কে মিথ্যা আরোপ করেছে, কোরআনের এই বক্তব্য সম্পর্কে যারা মিথ্যা অভিযোগ এনেছে, তারা যেন মনে রাখে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক হলাম আমি আল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, আল্লাহ কিন্তু আমাদেরকে খুব সুন্দর করেই বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের সেই সুন্দর জায়গা ঠিক রাখতে পারিনি।
এটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যদি আমরা একবার জানতাম, যদি বুঝতাম, হয়তোবা আমাদের জীবনে এত সর্বনাশটা হতো না। আমার মনে হয় যে আমরা জানি না। কুরআনুল কারীমের অন্য আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার তৈরি করা শ্রেষ্ঠতম জাতি এই মানব সন্তানের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমি মানুষকে দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই মানুষকে আমি আল্লাহ জলে স্থলে বিচারণের শক্তি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর এই মানুষকেই আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে উত্তম খাবার দিয়েছি। আরো একবার সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে ভালো খাবার আমি মানুষকে দিয়েছি। যদি কোরআনের ওই আয়াত অনুযায়ী সবচেয়ে ভালো খাবার যদি আল্লাহ মানুষকে দিয়ে থাকেন, আর মানুষ সবচেয়ে ভালো বলে যেটা খুব ভালোই খাচ্ছে, যদি এই দৃষ্টিভঙ্গে যদি বিচার করা হয়, চট নোংরা ময়লা সেরামটাও মনে হচ্ছে না। সন্ধ্যাবেলা লোক কেরাম হয়েছে, লোক মোটামুটি ছিল মানে কিরকম 1.5 লাখ। ইন্নালিল্লাহ, আজকেই তাহলে আমার আন্দাজটা ভুল না। তা একটা একই গ্রামে যদি একটা মানুষ মারা যায়, সেখানে তো মানুষের একটা শোকের ছায়া কি হয়েছে, তাহলে তারও তো ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ হেফাজত করুন। পরিবারের সবাইকে আল্লাহ সবরে জামিল নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই চলে গেছেন, আল্লাহ আল্লাহ তার পরিবার, তার পারলৌকিক জীবন যেন আল্লাহ সফল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঘন্টাখানিক সময় দুটো কথা বলবো, পরে আর কোনো বক্তা আছে? আছেন একজন? আমাদের আমি যে বিষয়ের কথাটা বলবো, সেই বিষয়ের ভিত্তিতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদেরকে শুনিয়েছি। সূরাটার নাম হলো সূরা ৩। আমাদের দেশে বিভিন্ন শাকসবজি আছে খাবার জন্য, তার জন্য একটা ফলের নাম আছে ডুমুর। চেনেন ডুমুর? আচ্ছা, গত এক সপ্তাহের ভিতরে ডুমুরের তরকারি দিয়ে ভাত খেয়েছে কেডা কেডা? এক সপ্তাহের ভিতরে ও খাবে কেন? ফলিলেল দেওয়া বেগুন খাবে, তারপরে বীজ দেওয়া পটল খাবে, ডুমুর কেন খেতে যাবে? একটু দুদিন যদি সুস্থ শরীর নিয়ে বাঁচার ইচ্ছা থাকে, তাহলে ডুমুর, আতাড়ি পাতাড়ি শাক, তারপরে সেই এরকম 3 কোনা গোল গোল পাতা হয়, গোল গোল একটা পাতা হয় না ছোট ছোট, থানকুড়ি, পানির উপরে একটা কি শাক হয়, কলমি শাক, কলার থোড়, পানেন যদি এগুলো একটু খান, শরীরও ভালো থাকবে, মন মেজাজও ভালো থাকবে। আর যত পারেন একটু গরুটা কম খান। গরু
হ্যাঁ, খাচ্ছেও গরু, হচ্ছেও গরু, খুব একটা অসুবিধা নেই। গরুর একটু কম খান, আর পারেন যদি গরুর দুধ একটু খান। আবার গরু কম খাতে পারলে কিছু মুসলমান আবার হয়তো দেখলি এবার একটু বিজেপি টিজেপি ঘেঁষা হইল নাকি, যার কারণে নামাজ নি কালাম নি গরু খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, গরু খাওয়া কম করতে বললি তারা আবার আমার বিজেপির রায়নামা দেখতে পারে। তো দয়া করে এই ডুমুর টুমুর গুলো একটু বেশি করে খান। এই সমস্ত শাকসবজিতে এখনো 20 পয়সা পড়ে না খুব একটা, আর টেস্টও ভালো, খেতেও ভালো। যাক, আরব দেশে এই ডুমুর আমাদের দেশের চাইতে সাইজ একটু মোটা হয়, আর আমাদের দেশে যেমন রান্না করে খাওয়ার প্রচলন আছে, ওখানকার ডুমুর তেমন পেকে যাওয়ার পরে খাওয়ার প্রচলন আছে। কলকাতায় মাঝে মাঝে ওই ডুমুর পাওয়া যায়। ওকে কোরআনের ভাষায় বলা হয় তিল। জাইতুন আর এক ধরনের ফলের নাম, ওর থেকে খুব ভালো তেল হয়, আবার এই ফলটাও খুব সুস্বাদু সুন্দর খাওয়া যায়। জলপাই টাইপের, জলপাইটা না, জলপাই টাইপের। তাহলে তিন গেল, জাইতুন গেল, অতুর সিনিন একটা পাহাড়, যে পাহাড়ে যে পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, আর আমিন মানে নিরাপত্তা। মক্কা মুকাররমা, আল্লাহ চারটি জিনিসের কসম করেছেন, তিল, জাইতুন, পাহাড়, মক্কা মুকাররমা। এই চারটি জিনিসের চারটি বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানুষকে। বলুন সুবহানাল্লাহ। মানুষকেই আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি আর প্রকৃতি দান করেছেন। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আকৃতি আর প্রকৃতি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঠিক তার পরই আল্লাহ বলছেন, যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি আর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ নিজের জায়গা পরিবর্তন করে অত্যন্ত জঘন্যতম জায়গায় নেমে যায়। ইল্লাল্লাযীনা আমানু, তবে যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো দৃষ্টান্ত, মিসাল, নমুনা হয় না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যারা দ্বীন সম্পর্কে মিথ্যা আরোপ করেছে, কোরআনের এই বক্তব্য সম্পর্কে যারা মিথ্যা অভিযোগ এনেছে, তারা যেন মনে রাখে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক হলাম আমি আল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, আল্লাহ কিন্তু আমাদেরকে খুব সুন্দর করেই বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের সেই সুন্দর জায়গা ঠিক রাখতে পারিনি। এটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন,
যদি আমরা একবার জানতাম, যদি বুঝতাম, হয়তোবা আমাদের জীবনে এত সর্বনাশটা হতো না। আমার মনে হয় যে আমরা জানি না। কুরআনুল কারীমের অন্য আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার তৈরি করা শ্রেষ্ঠতম জাতি এই মানব সন্তানের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমি মানুষকে দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই মানুষকে আমি আল্লাহ জলে স্থলে বিচরণের শক্তি দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর এই মানুষকেই আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে উত্তম খাবার দিয়েছি। আরো একবার সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে ভালো খাবার আমি মানুষকে দিয়েছি। যদি কোরআনের ওই আয়াত অনুযায়ী সবচেয়ে ভালো খাবার যদি আল্লাহ মানুষকে দিয়ে থাকেন, আর মানুষ সবচেয়ে ভালো বলে যেটা খুব ভালোই খাচ্ছে, যদি এই দৃষ্টিভঙ্গে যদি বিচার করা হয়, তাহলে চট নোংরা ময়লা সেরকমটাও মনে হচ্ছে না। সন্ধ্যাবেলা লোক কিরম হয়েছে? লোক মোটামুটি ছিল মানে কিরকম? 1.5 লাখ। ইন্নালিল্লাহ। আজকেই তাহলে আমার আন্দাজটা ভুল না। তা একটা একই গ্রামে যদি একটা মানুষ মারা যায়, সেখানে তো মানুষের একটা শোকের ছায়া কি হয়েছে, তাহলে তো আরো তো ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহ হেফাজত করুন। পরিবারের সবাইকে আল্লাহ সবরে জামিল নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাই চলে গেছেন, আল্লাহ আল্লাহ তার পরিবার, তার পারলৌকিক জীবন যেন আল্লাহ সফল করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঘন্টাখানিক সময় দুটো কথা বলবো, পরে আর কোনো বক্তা আছে? আছেন একজন? আমাদের আমি যে বিষয়ের কথাটা বলবো, সেই বিষয়ের ভিত্তিতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আপনাদেরকে শুনিয়েছি। সূরাটার নাম হলো সূরা ৩। আমাদের দেশে বিভিন্ন শাকসবজি আছে খাবার জন্য, তার জন্য একটা ফলের নাম আছে ডুমুর। চেনেন ডুমুর? আচ্ছা, গত এক সপ্তাহের ভেতরে ডুমুরের তরকারি দিয়ে ভাত খেয়েছে কেডা কেডা? এক সপ্তাহের ভেতরে ও খাবে কেন? ফলিলেল দেওয়া বেগুন খাবে, তারপরে বীজ দেওয়া পটল খাবে, ডুমুর কেন খেতে যাবে? একটু দুদিন যদি সুস্থ শরীর নিয়ে বাঁচার ইচ্ছা থাকে, তাহলে ডুমুর, আতাড়ি পাতাড়ি শাক, তারপরে সেই এরকম 3 কোনা 3 কোনা গোল গোল পাতা হয়, গোল গোল একটা পাতা হয় না ছোট ছোট, থানকুড়ি, পানির উপরে একটা কি শাক হয়, কলমি শাক, কলার থোড়, পারেন যদি এগুলো একটু খান, শরীরও ভালো থাকবে, মন মেজাজও ভালো থাকবে। আর যত পারেন একটু গরুটা কম খান। গরু হ্যাঁ খাচ্ছেও গরু, হচ্ছেও গরু, খুব একটা অসুবিধা নেই। গরুর একটু কম খান, আর পারেন যদি গরুর দুধ একটু খান। আবার গরু কম খাতে পারলে কিছু
মুসলমান আমার হয়তো দেখ করি এবার একটু বিজেপি টিজেপি ঘেঁষা হইলো নাকি, যার গান নামাজ নি কালাম নি গরু খেয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, গরু খাওয়া কম করতে বললি তারা আবার আমার বিজেপি রায় নামে দেখতে পারে। তো দয়া করে এই ডুমুর টুমুর গুলো একটু বেশি করে খান। এই সমস্ত শাকসবজিতে এখনো 20 পয়সা পড়ে না খুব একটা, আর টেস্টও ভালো, খেতেও ভালো। যাক, আরব দেশে এই ডুমুর আমাদের দেশের চাইতে সাইজ একটু মোটা হয়, আর আমাদের দেশে যেমন রান্না করে খাওয়ার প্রচলন আছে, ওখানকার ডুমুর তেমন পেকিয়ে যাওয়ার পরে খাওয়ার প্রচলন আছে। কলকাতায় মাঝে মাঝে ওই ডুমুর পাওয়া যায়। ওকে কোরআনের ভাষায় বলা হয় তিল। জাইতুন আর এক ধরনের ফলের নাম, ওর থেকে খুব ভালো তেল হয়, আবার এই ফলটাও খুব সুস্বাদু সুন্দর খাওয়া যায়। জলপাই টাইপের, জলপাইটা না, জলপাই টাইপের। তাহলে তিন গেল, জাইতুন গেল, অতুর সিনিন একটা পাহাড়, যে পাহাড়ে যে পাহাড়ের উপরে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াহাজাল বালাদিল আমিন, বালাদ মানে শহর, আর আমিন মানে নিরাপত্তা। মক্কা মুকাররমা, আল্লাহ চারটে জিনিসের কসম করেছেন, তিল, জাইতুন, পাহাড়, মক্কা মুকাররমা। এই চারটে জিনিসের চারটে বিষয়ের কসম করে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি মানুষকে। বলুন সুবহানাল্লাহ। মানুষকেই আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি আর প্রকৃতি দান করেছেন। এত সুন্দর সিস্টেম, এত সুন্দর আকৃতি আর প্রকৃতি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ আর কাউকে দেননি। সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ঠিক তার পরেই আল্লাহ বলছেন, যে মানুষকে আমি আল্লাহ এত সুন্দর আকৃতি আর প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছি, সেই মানুষ নিজের জায়গা পরিবর্তন করে অত্যন্ত জঘন্যতম জায়গায় নেমে যায়। ইল্লাল্লাযীনা আমানু, তবে যে সমস্ত মানুষেরা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারের কোনো দৃষ্টান্ত মিসাল নমুনা হয় না। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যারা দ্বীন সম্পর্কে মিথ্যা আরোপ করেছে, কোরআনের এই বক্তব্য সম্পর্কে যারা মিথ্যা অভিযোগ এনেছে, তারা যেন মনে রাখে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর সমস্ত বিচারকদের বিচারক হলাম আমি আল্লাহ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায়, আল্লাহ কিন্তু আমাদেরকে খুব সুন্দর করেই বানিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা আমাদের সেই সুন্দর জায়গা ঠিক রাখতে পারিনি। এটা আমাদের জিন্দেগির সবচেয়ে বড় ব্যর্থতা, সবচেয়ে বড় ব্যর্থতা। তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যদি আমরা একবার জানতাম, যদি বুঝতাম, হয়তোবা আমাদের জীবনে এত সর্বনাশটা হতো না। আমার মনে হয় যে আমরা জানি না।
কুরআনুল কারীমের অন্য আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন, লাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার তৈরি করা শ্রেষ্ঠতম জাতি এই মানব সন্তানের সম্মান আর মর্যাদা আমি আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমি মানুষকে দিয়েছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এই মানুষকে আমি আল্লাহ জলে স্থলে বিচরণের শক্তি দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর এই মানুষকেই আল্লাহ আমি আল্লাহ সবচেয়ে উত্তম খাবার দিয়েছি। আরো একবার সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে ভালো খাবার আমি মানুষকে দিয়েছি। যদি কোরআনের ওই আয়াত অনুযায়ী সবচেয়ে ভালো খাবার যদি আল্লাহ মানুষকে দিয়ে থাকেন, আর মানুষ সবচেয়ে ভালো বলে যেটা খুব ভালোই খাচ্ছে, যদি এই দৃষ্টিভঙ্গে যদি বিচার করা হয়,